আমাদের সাথে একজন সাইন ল্যাঙ্গুয়েজ ট্রেনার ছিল অল থ্রু দ্য সিনেমা, ইচ অ্যান্ড এভরি ডে। এই সিনেমা হিট হবে না ফ্লপ হবে না কি হবে এগুলো আমি কিছু চিন্তা করি নাই। তুই আলী ক্যারেক্টারটা করতে পারবি? আমি বললাম ভাই আমি মিডল ইস্ট তো আসলে মেক বিলিভ হবে না আপনি যেভাবে চিন্তা করতেছেন। বলে কি না আমরা সেটা বাবা মেয়ের গল্প না করে ভাই বোনের গল্প করি। হ্যাঁ, আলী তখন আমি অ্যাকচুয়ালি ওনাকে জিজ্ঞেস করলাম যে আর ইউ সিরিয়াস? বলে হ্যাঁ আমি সিরিয়াস। ইনফ্যাক্ট আমিও কনফিউজ ছিলাম যে ক্যারেক্টারটা আমি করতে পারবো কিনা, কারণ ক্যারেক্টারটার যে লেয়ার, মানে ছেলেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটু অডিজম আছে ছেলেটার মধ্যে, ছেলেটা বোবা, কথা বলতে পারে না, স্পিচ ডিসঅর্ডার আছে, সে তার জেস্টার পোস্টার একটু ঝামেলা আছে, এবং সব কিছু মিলে তার মধ্যে অ্যারোগেন্সি, কামনেস অ্যান্ড দেন শর্ট টেম্পার, সব কিছু মিলে একটা ফিউশন আছে ক্যারেক্টারটার মধ্যে, যেভাবে আসলে বিপ্লব ভাই আমাকে ডেসক্রাইব করেছিল আর কি। এই সিনেমা হিট হবে না ফ্লপ হবে না কি হবে এগুলো আমি কিছু চিন্তা করি নাই। ইনফ্যাক্ট সিনেমাটা কতটুকু প্রপার বানানো হবে এটা আমি চিন্তা করিনি। আমি ভেবেছিলাম যে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর এত টাফ ক্যারেক্টার কখন আমি পাবো কি না সেটা আমি জানি না, বাট আমার মনে হয়েছে এই ক্যারেক্টারটা আমার করা উচিত। হ্যাঁ, এটা বলতে পারি আমি লুফে নিয়েছি ক্যারেক্টারটা, যে আমি ক্যারেক্টারটা করতে চাই, এবং এটার জন্য মোটামুটি যতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব ছিল, সাইন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং হতে শুরু করে, এটার জন্য যেহেতু সে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, এবং যেহেতু পুরো একটা সিনেমা আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে শেষ করতে হতো, আমাদের সাথে একজন সাইন ল্যাঙ্গুয়েজ ট্রেনার ছিল অল থ্রু দ্য সিনেমা, ইচ অ্যান্ড এভরি ডে। আফরোজা মুক্তা ওর নাম। বেসিক্যালি মুক্তা ছিল, মুক্তার সাথে মুক্তার আরেকজন সহকারী ছিলেন। সো মুক্তা অথবা ওনার সহকারী যে কোনো একজন থাকতো আমাদের সাথে সবসময়, এবং তারা আমাদেরকে অনেক হেল্প করেছে, অনেক চিন্তার বাইরে হেল্পটা। এবং লাকিলি আমি বেসিকটা শিখে নিয়েছিলাম ওদের কাছ থেকে, এবং বেসিক শিখে নেওয়ার পর পরবর্তীতে আমার জন্য খুব ইজি হয়ে যায় অ্যাডপ্ট করাটা। মানে এত বড় বড় ডায়লগ কিন্তু আমি সাইন ল্যাঙ্গুয়েজ খুব প্রপারভাবে মুখস্থ একটাকেও দিয়ে দিয়েছি। সো বিষয়টা হচ্ছে কি আসলে ক্যারেক্টারটাকে বিলিভ করতে পারাটা, আমি ক্যারেক্টারটাকে বিলিভ করার চেষ্টা করছিলাম যে আমি আসলে আলী। এবং এটার জন্য ডেফিনেটলি আমি আমার ডিরেক্টরকে থ্যাঙ্কস দিতে চাই, বিপ্লব ভাইদারকে। উনি অনেক এফোর্ট দিয়েছেন আসলে এই ক্যারেক্টারটার পেছনে। বাংলাদেশের সিনেমার জায়গাটা এখন স্ট্যাবল না। আপনি যদি গত বেশ কবছরে যে কটা ছবি আসলে ব্যবসায়িকভাবে সফল হয়েছে, আপনি যদি ওই ছবির লিস্ট দেখেন আপনি দেখবেন নির্দিষ্ট একটা ঘরানা থেকে ছবিগুলো হচ্ছে। তার মানে কি ওই ঘরানা ছাড়া বাকি বাইরের কেউ কি ছবি করবে না, বা বাকি কেউ যদি ছবি নাও করে তাহলে তো সেটা ইন্ডাস্ট্রির জন্য সমস্যা। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ফ্লেভারের ছবি থাকা উচিত, কারণ সবাই তো আসলে বিগ বাজেটের ছবি বা সবার গল্প অনেক বড় বাজেট ডিমান্ড করে না। হ্যাঁ, তো সেই জায়গায় বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন ধরনের ছবি হওয়া উচিত, এবং গল্প নির্ভর যদি আলীর মতো আরও ছবি আসে সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। আমি বলতে চাই আলীর ছবিটা এখনও হলে চলছে, আপনারা ছবিটা দেখবেন, কারণ এই ধরনের ছবি যদি আপনারা দেখেন তাহলে আসলে অনেক ফিল্ম মেকার না ডিফারেন্ট ডিফারেন্ট গল্পের ছবি আপনাদেরকে উপহার দিতে ইন্সপায়ার হবে। তাহলে আপনারা সিনেমা হলে গিয়ে কেউ বোর হবেন না, মনে হবে যে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট গল্প দেখছেন, একই ঘটনার গল্প আর আপনাদেরকে দেখতে হবে না। আর আপনারা ছবি দেখলেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ।